হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আলোচনা করব মাইনর পেপার নিয়ে। অনেকেই বলেছিলেন মাইনর পেপার যেটা রয়েছে সেখানে যা সিলেবাস প্রোভাইড করা রয়েছে সেটা নিয়ে একটা আলোচনার বা সেটার রিলেটেড একটা ভিডিও দিলে খুব ভালো হয়। তো সেই মতোই আজকে কিন্তু ক্লাস। আজকে আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। তোমরা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছো, আমার ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, চলো আর এক্সট্রা কথা আমি বলছি না, একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। সেমিস্টার 4 কোর্স টাইটেল কি দেওয়া রয়েছে? ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে, শিক্ষাগত মনোবিজ্ঞানের ভূমিকা। এইখান থেকে আবার দেখবে যে তোমাদেরকে ইউনিট 1, 2, 3, 4 চারখানা ইউনিট দিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার ইউনিট 1 যেটা আছে সেইটা নিয়ে এক এক করে আলোচনা করা যাক। দেখো কি আছে, এডুকেশনাল সাইকোলজি। এখান থেকে কি কি করতে হবে? ডেফিনেশন অফ সাইকোলজি, মনোবিজ্ঞানের সংজ্ঞা কমপ্লিট করতে হবে। তারপর রয়েছে রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, মিনিং, নেচার, স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে, এই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। মনোবিজ্ঞান এবং শিক্ষার সম্পর্ক, শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ, তারপরে তার মিনিং মানে রয়েছে বা প্রকৃতি রয়েছে সেটা। আচ্ছা, 2 নম্বরে দেখো কি আছে, ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। তিনখানা পিরিয়ডের কথা বলে দেওয়া হয়েছে, যেখানে ইনফ্যান্সির থেকেও তোমাদেরকে ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট ক্লিয়ার করতে হবে। চাইল্ডহুড থেকেও সেম এবং অ্যাডোলেসেন্স থেকেও সেম। তিনখানা যে পর্যায় রয়েছে বা তিনখানা যে স্তর রয়েছে, এই তিনটা কিন্তু ক্লিয়ার করতে হবে, তাহলে সুন্দরভাবে ইউনিট 1টা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইউনিট 2তে দেখো কি আছে, লার্নিং, মেমোরি অ্যান্ড ফরগেটিং। তার মানে হচ্ছে এখানে তো একদমই ইজি দেওয়া আছে, স্মৃতি বিস্মৃতির যে বিষয়টা রয়েছে সেটা ক্লিয়ার করতে হবে। তো লার্নিং থেকে দেখো কনসেপ্ট অ্যান্ড নেচার, ফ্যাক্টরস এফেক্টিং লার্নিং, যেটার মধ্যে ম্যাচুরেশন, ইন্টারেস্ট, মোটিভেশন দেওয়া আছে। তারপরে থিওরিজ অফ লার্নিং দেওয়া আছে, যেখান থেকে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, ঠিক আছে, এই যে সমস্ত খুব ভালো ভালো ইন্টারেস্টিং থিওরিজগুলো দেওয়া আছে সেটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, 2 নম্বরে দেখো কি আছে, রিমেম্বারিং অ্যান্ড ফরগেটিং। এটার মধ্যে প্রসেস ইনভলভড ইন মেমোরি করতে হবে, মার্কস অফ গুড মেমোরি। ঠিক আছে, এবং মেমোরি আছে তার সাথে সাথে অবশ্যই ফরগেটিংকে তো থাকতেই হবে, স্মৃতির সাথে বিস্মৃতি। ইটস মিনিং অ্যান্ড কজেস, যে আমরা ভুলে যাই, ভুলে যাওয়ার কারণগুলো কি রয়েছে সেটা ক্লিয়ার করতে হবে। সরি, ইউনিট 3 থেকে দেখো কি আছে, ইন্টেলিজেন্স, অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট। ইন্টেলিজেন্স থেকে কি কি করতে হবে? কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, থিওরিজ অফ ইন্টেলিজেন্স বাই স্পিয়ারম্যান। এখানে স্পিয়ারম্যানের একটা থিওরি দেওয়া আছে, থর্নডাইক, গিলফোর্ড। ঠিক আছে, টাইপস অফ ইউজেস অফ ইন্টেলিজেন্স টেস্ট, এই জায়গাটা খুব সুন্দর দেওয়া আছে, ইন্টেলিজেন্স টেস্ট যেই জায়গাটা দেওয়া আছে তোমাদের। আচ্ছা, 2 নম্বরে দেখো কি আছে, অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট। এখান থেকেও কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্টটা দিয়ে দেওয়া রয়েছে তোমাদের এখানে, নেচার, কন্ডিশন, ঠিক আছে, অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন, মানে শিক্ষাগত তার তাৎপর্য কি রয়েছে সেটা। আচ্ছা, তারপরে কি আছে, ইউনিট 4, এক সেকেন্ড দেখো, ইউনিট 4 কি আছে, পার্সোনালিটি, ইমোশন অ্যান্ড হ্যাবিট। এগুলো তো খুব রিলেটেবল টপিক দিয়ে দেওয়া আছে তোমাদের, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, যেটার মধ্যে কনসেপ্ট, ট্রেটস অ্যান্ড থিওরিজ, ট্রেটস অ্যান্ড থিওরিজ। দেখো এটার মধ্যে অ্যালপোর্টের থিওরি দিয়ে দেওয়া আছে এবং পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, এই জায়গাগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে পার্সোনালিটি থেকে। তারপরে ইমোশন থেকে দেখো কি দিয়ে দেওয়া আছে, আবেগ থেকে, মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, প্লেসেস অফ ইমোশন ইন এডুকেশন। এটা ভালো দেওয়া আছে যে আবেগ কি শুধুমাত্র আমাদের ডে টু ডে লাইফেই কাজে লাগে, শিক্ষার ক্ষেত্রে কি আবেগ কাজে লাগে না, বা শিক্ষার ক্ষেত্রে আবেগকে কাজে লাগিয়ে একজন টিচার কি করে শিক্ষার যে কোয়ালিটি বলো বা বাচ্চাদের মধ্যে যে শিক্ষাটাকে উনি কনভে করবে সেটাকে কতটা ভালোভাবে কাজে লাগাতে পারে আবেগকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে, হ্যাবিট। এটার মধ্যে ডেফিনেশন, হ্যাবিট, ইনফরমেশন অ্যান্ড এডুকেশনাল ভ্যালিউজ অফ হ্যাবিট। ঠিক আছে, ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস দুটাই কিন্তু এখানে করতে বলা হয়েছে, ইউজেসটা আর অ্যাবিউসেসটাও করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে মাইনর পেপার নিয়ে যে আলোচনার বিষয় ছিল সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমরা একটু ধৈর্য ধরে দেখবে এবং তোমরা এই মাইনর পেপার নিয়ে
কোনো অসুবিধা তোমাদের আর থাকবে না সিলেবাসটা নিয়ে। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের ভালো ভালো ভ্যালুয়েবল কমেন্টসগুলো আমাদের প্রত্যেক দিন আরও ভালো ভালো কাজ করে যেতে কিন্তু অনেকটা উৎসাহিত করে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে এই সিলেবাসের উপর ডিপেন্ড করে টপিকসগুলো নিয়ে। থ্যাংক ইউ।